17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে, বের করুন পত্রিকাগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জামাত শিবিরকে নাকি 17 বছর ধরে তিনি মাঠে দেখেন নাই। মাঠে দেখবেন কিভাবে? তিনি তো আর বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন লন্ডনে। তো লন্ডন থেকে বাংলাদেশের মাঠে ছিল কি ছিল না সেটা আপনি কিভাবে জানবেন? আর আপনার জানার কথা, কিন্তু আপনি দেখেও না দেখার ভান করেছেন। 17 বছর ধরে মূলত জামাত শিবিরই এই বাংলাদেশে আন্দোলন করেছে, সেটা দেশের জনগণ ভালো করে জানে, হাসিনাও ভালো করে জানে। যার কারণে এই আন্দোলনে, 24-এর আন্দোলনে, জুলাই আন্দোলনে একমাত্র জামাত শিবিরকে হাসিনা নিষিদ্ধ করেছিল। কারণ হাসিনা বুঝতে পেরেছিল যে এই জামাত শিবিরই তলে তলে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, এদেরকে শেষ করা দরকার। এই জন্য হাসিনা তাদেরকে নিষিদ্ধ করেছে, বিএমপিকে করে নাই। অতএব কথাবার্তা যেটা বলবেন সঠিক বলবেন। যে কথাবার্তা বললে পারে মানুষ হাসাহাসি করে, আপনার জায়গায় থেকে এই ধরনের কথা মানায় না। প্রিয় দর্শক, খবরের কাগজের কথা উনি বলছেন যে খবরের কাগজে নিউজ আছে। খবরের কাগজে নিউজ তো আছে, সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি জামাত শিবিরের টাইম লাইনেও কী আন্দোলন করছে কি করে নাই প্রত্যেকটা কিন্তু আপডেট আছে। অর্থাৎ সেগুলো খুঁজে দেখেন কী পরিমাণ আন্দোলন করছে জামাত ইসলাম। আর খোঁজার কোনো প্রয়োজন নাই, এদেশের জনগণ জানে জামাত শিবির আন্দোলনে কতটা ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, তারপর আমরা একটু চলেন খবরের কাগজটা দেখে আসি। হরতাল ডেকেও মাঠে নেই বিএমপি, মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন। হরতাল ডেকে মাঠে নেই কৌশলী বিএমপি, সক্রিয় নন কেন্দ্রীয় কমিটির সদস্যরা। বাংলা ট্রিবিউন। ঘোষণা দিয়ে মাঠে নেই বিএমপি, সতর্ক অবস্থান পুলিশ আওয়ামী লীগ। এবারও মাঠে নেই বিএমপির নেতারা। প্রথম আলো। অবরোধ ডেকে মাঠে নেই বিএমপি, কার্যালয়ে পাহারা। গাজীপুর মাঠে নেই বিএমপি নেতারা। প্রিয় দর্শক, এই হচ্ছে অবস্থা। 17 বছরের আন্দোলনের অবস্থা দেখলেন। এবার দেখেন কোম্পানিগঞ্জে পুলিশের গুলিতে 8 শিবির কর্মী নিহত। শ্মশানঘাটে পড়েছিল 3 শিবির নেতার লাশ, উপড়ে ফেলা হয়েছিল চোখ। মালিবাগে পুলিশ জামাত সংঘর্ষে শিবির নেতা নিহত। বাংলাদেশ জামাত ইসলামী হরতাল দ্বিতীয় দিনে প্রথম দিনে নিহত অন্তত 16 জন। রাজশাহীতে জামাত শিবিরের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। হরতালের সমর্থনে ঢাকার 12 স্পটে জামাত মিছিলের পিকেটিং। জামাতের মিছিল পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া। মালিবাগ সংঘর্ষ, জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে 4 মামলা। মালিবাগ পল্টন মতিঝিলে পুলিশ জামাত সংঘর্ষ। সাতক্ষীরায় পুলিশ জামাত সংঘর্ষ, গুলিবদ্ধ 1। জামাত নেতাকে হত্যা, অভিযোগ র্যাবের বিরুদ্ধে। গাইবান্ধায় জামাত পুলিশ সংঘর্ষ, আহত 46। ফের বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত। পুলিশের গুলিতে শিবির নেতা নিহত, গুলিবদ্ধ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিগত 17 বছর ধরে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, এই কথা বলে বলে তারা আসতেছিল, কিন্তু আন্দোলনে তারা মাঠে ছিল না। এমনকি বেগম খালেদা জিয়ার ডাকেও এই বিএমপি সাড়া দেয় নাই। বেগম খালেদা জিয়ার ডাকে বালুর ট্রাক সহাইতে জামাত শিবিরের লোকজন এসে মারা গেছে, পর্যন্ত শহীদ হয়েছে, কিন্তু বিএমপির লোককে খুঁজে পায় নাই। শাপলা চত্বরে 13 সালে সেখানে বেগম জিয়া ডাক দিয়েছিল, নেতাকর্মীরা মাঠে নামে নাই। অতএব এরকমের প্রতিটা জায়গা 13-14 সালে আন্দোলন তো জামাত শিবির করছে, পিছন থেকে বিএমপি বেগে গেছে। দেশবাসী সব কিছু জানে, ওপেন সিক্রেট এগুলো। এই জন্য 17 বছর ধরে হাসিনা কিন্তু বিএমপিকে ভয় পায় নাই, বিএমপির আন্দোলনকে ভয় পায় নাই, ভয় পেয়েছে জামাতের আন্দোলনকে, জামাত শিবিরের আন্দোলনকে ভয় পেয়েছে। এই জন্য জামাত শিবির যাতে আন্দোলন করতে না পারে, এই জন্য জামাত শিবিরকে সর্বোচ্চ একেবারে দমন পীড়ন করার চেষ্টা করেছে। তো আন্দোলন কারা করছে কি করে নাই সেটা তো খবরের কাগজে আপনারা দেখলেন। বাস্তবতায় একটু বোঝার চেষ্টা করেন। মিথ্যা কথা বলে নিজেদের এই 6 মাসের যে ব্যর্থতা ঢাকার চেষ্টা করতেছেন, দেশবাসী এগুলো খাবে না। ঠিক আছে, আজকে আপনারা দেশে যে সংকট তৈরি করেছেন, এই সংকটের মোকাবেলা করেন, এগুলো সমস্যার সমাধান করেন। বিরোধী দলকে চ্যালেঞ্জ তুলে দিচ্ছেন, বিরোধী দলের নামে মিথ্যাচার করতেছেন, 17 বছর মাঠে পাওয়া যায় না, এইসব কথা বলে নিজেদের ব্যর্থতা ঢাকার যে অপচেষ্টা, এইগুলো জনগণ এখন কানে দেয় না। জনগণ জানে এগুলো সব ভাওতাবাজি, সব মিথ্যাচার, শাক দিয়ে মাছ ঢাকার মতন কাজ এগুলো। আপনারা যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন বাংলাদেশকে, সেটা আজকে মানুষ হারে হারে টের পাচ্ছে। মানুষ যে আপনাদেরকে ভোট দিয়ে ভুল করেছে, সেটা মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। অর্থাৎ জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করে আপনাদের ব্যর্থটা আপনারা ঢাকতে পারবেন না। জনগণ সময় মতন কিন্তু এর উচিত জবাব দেবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।